বলছি বেশ কিছু যুব সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোবাইলে গেম খেলা এবং জোরে মোটরসাইকেল চালা, তাতে বাচ্চাদের শিক্ষার ক্ষতি হচ্ছে। কি বলতে চাইবেন ছাত্রছাত্রীদেরকে? যে বিষয়টা হচ্ছে, আপনাদের এই নিউজ চ্যানেলে আমি গতবার একবার মেসেজ দিয়েছিলাম, গতবার বছর বলেছিলাম কি অনেক প্রতিভা তারা অঙ্কুরে শেষ হয়ে যাচ্ছে। তাদের প্রতিভা যেন অঙ্কুরে শেষ না হয়, তাহলে গ্রামের মানুষ, এলাকার মানুষ, সমাজের মানুষ তারা যদি তাদের ছেলে মেয়েকে যদি যত্নবান হয়, তাদের ছেলে মেয়ের যদি মানে লক্ষ্যটাকে ঠিক রাখে, ড্রিমটা যদি বুঝতে পারে, তাহলে অবশ্যই একটা ভালো জায়গাতে পৌঁছাবে। আপনাদের চ্যানেলের মাধ্যমেই বলেছিলাম কি আমরা কামিং ডাক্তার দেখতে চাই। একটা গত বছর ডাক্তার এমবিবিএস পেয়েছে, সেখানে আপনাদের মানে সাক্ষাৎকার দিয়েছিলাম এবং বলেছিলাম এলাকার মানুষকে একটা বার্তা দিয়েছিলাম। আজকেও আবার বার্তা দিতে চাইছি। একটা প্রত্যন্ত গ্রামের থেকে আমরা বার্তা দিতে চাইছি এটাই কি, এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা ভালো কোয়ালিটির ছেলেমেয়েরা, কারণ যে আমরা বাই প্রফেশন টিচার, আমরা জানি কোন ছেলের মধ্যে কি নলেজটা আছে, কি পাসটা আছে, কি প্রতিভাটা আছে। আমরা দেখতে পাচ্ছি এরকম ডাক্তার হাজার হাজার ছেলে মেয়ে আমাদের এলাকা থেকে ডাক্তার হবে, এই প্রতিভাটি কিন্তু আমি ফলো করেছি আছে। তাই যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনাতে আছে, আমরা তাদেরকে উদ্দেশ্য যে একটা মেসেজ দিতে চাইছি কি, তোমরাও যেন শাইনের মতন ডাক্তার হতে পারো, তোমরাও যেন শাইনের মতো একটা ভালো ডাক্তার হতে পারো, মাস্টার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, বিভিন্ন প্রফেশনে তোমরা যেতে পারো। এইটা তোমাদের মধ্যে যেমন একটা মানে ড্রিম, একে দিকে তোমরা ফলো করো। আর যে সমস্ত ছেলেমেয়েরা এই যে বর্তমান যুগে অ্যান্ড্রয়েড সেট মোবাইল নিয়ে সব সময় পড়ে রয়েছে, সেখানে পাবজি চলছে, বিভিন্ন রকম গেমস চলছে, তাদের স্বাস্থ্যের যে ক্ষতি সেটা কিন্তু তারা ঘটিয়ে ফেলছে। তাদের যে পড়াশোনা করার দরকার, স্বাস্থ্যচর্চা করার দরকার, খেলাধুলা করার দরকার, সে জায়গায় তাদের শরীরের প্রতি যত্ন না নিয়ে, তাদের পড়াশোনার প্রতি যত্ন না নিয়ে সর্বক্ষণ এই গেমসের মধ্যে রয়েছে, পাবজি খেলছে, বিভিন্ন রকমের আরও গেমসগুলো রয়েছে, এবং তাতে তাদের চোখ, কান, শরীর সবটা কিন্তু নষ্ট হচ্ছে, এবং সর্বশেষ তাদের বাবা মার ভবিষ্যৎটাকে নষ্ট করছে। পড়াশোনা করার জন্য যেটা ভর্তি করা হয়েছে সেটাকেও তারা নষ্ট করে ফেলছে। তাই তাদেরকে বলবো, তোমরা শাইনকে ফলো করে, শাইনকে দেখে তোমরা এগিয়ে যাও, তোমাদেরও জীবন ভবিষ্যৎ ভালো আছে। আর আরেকটা জিনিস আমি এই জায়গা থেকে বলতে চাইবো, আমাদের এলাকার অনেক ছেলে মেয়ের মধ্যে প্রতিভা আমরা কিন্তু দেখি। আমরা বিভিন্ন প্রাথমিক স্তরে আমরা তো যে কাজকর্ম করি, আমি প্রাইমারি স্কুলের টিচার, তার সত্ত্বেও আমাদের স্কুল একটা আছে রাইজিং এডুকেশন একাডেমি, সেখানে আমরা দেখেছি অনেক ছেলে মেয়ের মধ্যে ব্যাপক প্রতিভা আছে। তারাও যে জীবনের লক্ষ্যে বড় লক্ষ্যে পৌঁছাতে পারবে, এটা কিন্তু আমরা প্রতি বছরের ন্যায় আমরা দেখছি। এবং আমরা প্রত্যেক বছরই হাজার ছেলের সঙ্গে কিন্তু আমরা মেলামেশা করি, দেখি। আমরা বীরপাড়া গ্রামকে দেখেছি, ওখানে ভালো ছেলে মেয়ে রয়েছে। হাবাসপুরকে দেখেছি, হাবাসপুরে ভালো ছেলে মেয়ে রয়েছে। বাবুপুর গ্রামে আমাদের ম্যাক্সিমাম অনেক ভালো ছেলে রয়েছে। কান্দিপাড়াতেও দেখছি আমরা, কান্দিপাড়া গ্রামে সেখানেও ভালো ছেলে মেয়ে, শেখেরপাড়া, নসরা, বটতলা, বিভিন্ন এলাকার ছেলে মেয়েদের সঙ্গে আমরা প্রতিনিয়ত শিক্ষা অনুরাগী হিসাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখি, গার্জেনদের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করি, তাদের ছেলেমেয়ের গুণগত মানটাকে আমরা বোঝানোর চেষ্টা করি কি তোমরা লেগে থাকো, অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং তারা ভবিষ্যতে তারা শুভ নাগরিক হবে। আমরা এই প্রান্ত গ্রাম থেকে একটাই মেসেজ দিতে চাইছি, আমরা এই বর্ডার এলাকা থেকে এই এলাকার মানুষ জানে এই ছেলেকে দেখে তাদের মধ্যে অনুপ্রেরণা তৈরি হয়, তাদের মধ্যে যেন ড্রিম তৈরি হয়, তাদের ছেলে মেয়েকে যেন ডাক্তার করতে পারে। আমরা রাজ্যে, জেলায় এবং সর্বশেষ ভারতবর্ষে যেন সুনাগরিক, সুশিক্ষিত হয়ে দেশের কল্যাণ করে, দেশকে মানে নিজের স্যাক্রিফাইস করে যেন বড় জায়গায় পৌঁছায়, এটাই আমি এলাকার মানুষ, রাজ্যের মানুষ, জেলার মানুষ, প্রত্যেকটা গ্রামের মানুষকে এই শুভেচ্ছা জানাচ্ছি কি তোমরা তোমার ছেলে মেয়ের প্রতি দায়িত্ববান হও অবশ্যই। এবং যে ছেলে মেয়েরা তোমরা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছ, তারাও তোমার পড়াশোনার প্রতি যত্ন নাও, তাহলে দেখবে অবশ্যই একটা সুস্থ দেশ, সুস্থ রাজ্য তৈরি এবং সুস্থ মানুষ তৈরি হলে আমাদের দেশের কল্যাণ হবে। শিক্ষায় জাতির মেরুদণ্ড। আর যে
শিক্ষায় দেখা হলো মানুষকে বড় জায়গাতে পৌঁছাতে পারে, এটা মূল মেসেজ। আর ডাক্তার শাহিনকে ডাক্তার মানে হব ডাক্তার, হ্যাঁ, আর উইল বি ডাক্তার অলরেডি হয়ে যাবে। তো সে ডাক্তারকে আমি একটা মেসেজ দেবো, তুমি ভারতবর্ষের মধ্যে একটা বড় র্যাঙ্ক করেছো, বিশাল একটা র্যাঙ্ক করেছো। কারণ হচ্ছে এ ডাক্তার কিন্তু আমার পোতা হচ্ছে বা আমার স্টুডেন্ট। কারণ হচ্ছে আমি যখন এই বাবুপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রাইড টিচার হিসাবে ছিলাম, তখন কিন্তু আমি সায়েন্সকে পড়িয়েছি। নিচু ক্লাসে দেখালো 3তে আমি এই স্কুল থেকে বেরিয়ে গেছিলাম, পরবর্তী স্কুলে গেছিলাম। সায়েন্স তখন আমাদের ছাত্র, আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টারও আছে, উনিও কিছু বলবেন, দেখালো ওনারও ছাত্র। তাই শাহিনকে একটা জিনিস মেসেজ দিব কি, তুমি যে ভারতবর্ষে নিট পরীক্ষায় যে 6,845 যে র্যাঙ্ক করেছো, ডাক্তার হিসাবে তোমাকে চাই কি ডাক্তার হিসাবে তুমি একটা পারফেক্ট র্যাঙ্ক করে পারফেক্টভাবে ডাক্তার হয়ে এলাকার মানুষকে, দেশের মানুষকে, রাজ্যের মানুষকে এবং মানুষ যেভাবে তোমার পাশে দাঁড়িয়েছে, তুমি যেন ডাক্তার হয়ে ডাক্তার মানব সুলভ আচরণ হয়। ডাক্তার হচ্ছে মানে মানুষের আল্লাহ, মানে আল্লাহ মানুষকে দ্বিতীয় ভগবান। মানুষকে কিন্তু যখন মানুষ অসুস্থ হয়, ডাক্তারের কাছে শরণ প্রার্থী হয়। আর আল্লাহ কোরআনে এটাও বলেছে কি কি তুমি আমার কাছে চাওয়া, অবশ্যই ফার্স্ট টাইম আমার কাছে চাও, তারপরে তুমি সেবার জন্য ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে তুমি সেবা সুস্থতার জন্য ওষুধ নাও, দাওয়াই নাও। তো এলাকার মানুষ যেন তোমার পাশে থাকে, তুমি এলাকার মানুষকে যেন দেখতে পারো, সেভাবে তুমি রাজ্য, দেশ, প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ করতে পারো এবং অ্যাজ এ অনেস্ট ম্যান হিসাবে তুমি চলতে পারো। এটা তোমার কাছে সাজেশন। আর একটা শিক্ষক হিসাবে আরেকটা আমি সাজেশন দিতে চাইছি, তুমি যে এই আল্লাহর প্রতি আস্থাবান, নামাজ, রোজা, এই সব বিষয়ে তুমি যে পড়ার জীবনে তুমি ব্রত ছিলে, সেটাও তুমি ফুলফিল করতে পারো এবং অ্যাজ এ ম্যান হিসাবে, অ্যাজ এ ডাক্তার হিসাবে তুমি পারফেক্ট হতে পারো। এটা তোমার কাছে আমার তরফ থেকে এবং আমাদের এলাকার মানুষের তরফ থেকে আশীর্বাদ দেওয়া রইল। তোমার জীবন আরও ভালো হোক এই কামনা করি আমার। ঠিক আছে।